হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রার উপর একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। তো এক্সপেরিমেন্টটা হলো, আমার কাছে একটা নর পায়রা আছে আর তিনটে মাদি পায়রা আছে, বা আরও বেশি মাদি পায়রা আছে। তো আমি একটা নর দিয়ে মানে এক সেটে আমি ছখানা ডিম কীভাবে বার করতে পারবো, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই এক্সপেরিমেন্টটা আমার মনে হচ্ছে কাজ হবে। তো আমার কাছে এই যে দুটো পায়রা দেখতে পাচ্ছেন, এটা এই নর পায়রাটার বাচ্চা খুবই সুন্দর ওড়ে। আর এর সাথে জোড়া দেওয়ার জন্য 6-7খানা মাদি আছে, কিন্তু ধরেন এই দুটো ডিম দিল, সেই বাচ্চা আমি মানে ডিম দিল অন্য কারোর কাছে চালান করে দিলাম, তো সেখানে আমার 7 দিন টাইম লাগবে। তো আমি চাচ্ছি যে 7 দিনের মধ্যে 6খানা বাচ্চা বের করব। তো সেটা কিভাবে দেখেন, এই যে একটা মাদি, তিনটে মাদিকে দিয়ে বিট করাবো একটা নরের, করিয়ে এদের এরকম ঘরে ফেলিয়ে রাখবো। তো এইটা দেখেন, এই একটা এর সাথে প্রথমে জোড়া দিয়েছিলাম, তো এটা হলো 4 দিন আগে জোড়া দিয়েছিলাম, আর বাদবাকিগুলো 2 দিন হলো জোড়া দিলাম। তো এটা একটু লেট হয়ে গেছে, যার কারণে এটা ডিম দিয়ে দিয়েছে, নয় আপনাদের 4টেই একসাথে দেখাতে পারতাম, মানে হ্যাঁ। তো দেখেন এইখানে এই খাঁচাটায় রাখার মানে হলো, যেই পায়রাটা আপনি জোড়া দেবেন, মানে যে পায়রাটা আপনি জোড়া দেবেন সেই পায়রাটা কিন্তু একদম তাগড়া হতে হবে, কোনো লেজি পায়রা হলে হবে না। যে পায়রাটা প্রচণ্ড পরিমাণে বিট করে মেয়ে মাদি পায়রাকে, সেরকম একটা পায়রা লাগবে। তো আমার এই পায়রাটা এতটাই তাগড়া পায়রা। এই দেখেন এই দুটো জোড়া দিয়েছি, এই যে ডিমটা দিল, এই ডিমটা যেদিন দুটো ডিম দিয়ে দেবে, তো ডিমটা আজকে দিয়েছে, আমি ভিডিওটা আগের দিন করেছিলাম, দুটো ডিম দিয়েছে, চালান করে দিয়ে সিঙ্গেল করে দিয়েছি। আর বাদ বাকি সময় যেমন এই যে যখন এই পায়রাটার সাথে আমি এই পায়রাটাকে এখানে ছেড়ে দিলাম, তো এইটার সাথেও এটা জোড়া থাকলো। আর এদের আমি ওই উপরে খাঁচায় গিয়ে পায়রাটাকে বিট করিয়ে নিই। তো বিট করালে কী হয়, এদের মধ্যে ওই জেনারেশনটা ঢুকে যায় পায়রার মধ্যে, তারপরে যদি ডিম দেয় তো এদেরই জেনারেশন হবে। তো একটা পায়রাতে আমি 6খানা ডিম এক সপ্তাহে নেবো। তো একটা পায়রার মধ্যে যদি আমি একটা পায়রার সাথে জোড়া দিয়ে রাখি, তাহলে কী হবে, মানে 1 সপ্তাহ পর আবার জোড়া দিতে হবে, বা 1 সপ্তাহ পর জোড়া নাও নিতে পারে। তো পায়রা কী হয়, যখন পায়রা ডিম পাড়ে তখন যদি পায়রার মধ্যে ওম চলে আসে, তখন এরকমভাবে পায়রাকে মারতে থাকে। তো আপনারা ওই জিনিসটা আপনার যে যেরকমভাবে করতে পারে, তা আমি যেটা করছি, তো এই পায়রাটা দুটো ডিম দেবে, এই দুটো ডিম চালান করেই আবার এই মাদির সাথে রেখে দেবো, 2 দিন রেখে দেবো, ডিম দিয়ে দেবে, কারণ এদের বিট করানো আছে প্রায় 4 দিনের মতো। আর বাদবাকি দিনে এগুলো ডিম, মানে একটা পায়রা 8 দিন পর ডিম দেয় জোড়া দেওয়ার পর। আর বাদবাকি দেখেন সব মাদি পায়রা ডিম দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, যার কারণে এইখানে দেখেন আমার 7খানা মাদি আছে এরকম। তো ওরা খালি ডিম মানে ফলস ডিম দিয়ে দিচ্ছে, পায়রা গরম হয়, যার কারণে আমি এখানে নর পায়রা ছেড়ে দিচ্ছি, এরা বিট করছে। বাদবাকি কিন্তু এই ডিমটা কিন্তু এদেরই জেনারেশন থেকেই বেরোবে, যে এরা যে ডিমটা দেবে, এই মাদিটা 3 দিন কি 4 দিন পর ডিম দেবে। তো এইটাকে আমি আমার 3 দিন ধরে বিট করানো আছে এই নটটাকে দিয়ে। আর ওই আগের মাদিটা তো ডিম দিয়ে দিয়েছে, আর উপরে মাদিটা এই 2 দিন হলো। তো এই এক্সপেরিমেন্টটা আমি করছি পায়রার উপর। তো দেখা যাক পায়রার ডিম এরা দেবে, এদের ডিম আমি অন্য খোপে চালান করে দেবো। তো এরা তো এই ডিমটা ওম দেবে না, কারণ একসাথে 6খানা ডিম পারবে। তো যে কটা ডিম আগে দেবে সেই ডিমগুলোকে আমি অন্য খোপে চালান করব। তো বুদ্ধিটা কেমন লাগলো আপনারা জানাবেন। তো এদের বাচ্চা দারুণ ওড়ে, যার কারণে এই বাচ্চাগুলো আমি দেখাবো এদের বাচ্চা কীরকম হয়। তো এই জোড়ার বাচ্চা আমি ধরে দেখাবো, আর যে মাদিটা ডিম দিয়েছে ওদের বাচ্চা আপনি দেখাবো, মানে দারুণ বাচ্চা এদের। আর এইটার সাথেও একটা জোড়া দিয়েছি, এই যে এই নটটার সাথে, এদেরও দুটো বাচ্চা দেখাবো। আপনার বাচ্চাগুলো দেখবেন, খুবই দারুণ বাচ্চা হয় এদের। আর নজর তো মানে তুখার নজর, মারানো গেলে পায়রা রিটার্ন আসবেই। তো এদের বাচ্চা একটাও মিস যায়নি এখনও, যাবেও না, মানে বিশাল নজর পায়রা, ছোট বাচ্চা একদম। মানে প্রথম দিন নিয়ে যদি কেউ ছেড়েও দেয় সে পায়রাও রিটার্ন করবে, যদি আমার বাড়িতে না ছাড়া থাকে। যেখান থেকে উঠবে সেখান থেকেই নামার চেষ্টা করবে পায়রা, নয় ওইটুকু এরিয়ার মধ্যেই থাকবে। যদি প্রথম দিন নিয়ে ছাড়ে পালাবে না, এইটুকু বলতে পারি, পালাবে না। কারণ আমার কাছ থেকে ইউটিউব দেখে এর বাচ্চা একটা আমি বিক্রি করেছিলাম, তার বাড়ির থেকে হাত দিয়ে বেরিয়ে গেছিলো 4 পরের পায়রা, সেই পায়রা রিটার্ন করে দিয়েছে, বাড়িতেই নেমে গেছে। তো এই যে হলো যেই খাঁচায় যে মাদিটা আছে ওর বাচ্চা। তো এর ডানাগুলো দেখেন, ডানাটা এখন দেখাতে পাচ্ছি না, পায়রাগুলো খেয়েছে, পরে এক সময় যখন বড় হবে এগুলো দেখাবো। তুখার উড়বে এই বাচ্চা, মানে এই ডানা ফানা যা দেখে বোঝা যাচ্ছে। আর এগুলো অন্য পায়রার বাচ্চা, মুন্ডু সাদা পায়রা, মানে ভাই বোন জোড়া দিয়ে। এখানে দেখেন সব বাচ্চা, এগুলো হ্যান্ড ফিডিং হচ্ছে, এগুলো এখনও খাওয়াইনি, তো এদের খাইয়ে দেবো, নয় কাকের বাচ্চা হয়ে রয়েছে। এবার আমি ওই যেই পায়রাটা ডিম দিয়েছে ওই পায়রা বাচ্চা শখ করাচ্ছি, এই খোপে যে ডিম আছে ওই পায়রাটার বাচ্চা শখ করাচ্ছি। না, ডিম আছে না, যেটা উপরের খাঁচায় ছিল, ও না, যেটা ডিম আছে ওটাই আপনাদের শখ করাচ্ছি, দেখেন। তো ভিডিওটা এডিট করেছিলাম ভুলে গেলাম, এই দেখেন এই দুটো বাচ্চা সেম একই রকম টাইপের, বাবার মতো কালার এসছে। আর একটা বাচ্চা সেট হয়ে গেছে, আর একটাও সেট হয়ে গেছে, কিন্তু ও উড়ে নাবিনি, ও উপর থেকে উড়েছে, নেমেছে, ঘুরেছে, আবার ঘরে ঢুকে গেছে, বাইরে ছেড়েছি। একটা পুরো এরিয়া চষে দিয়েছে, মানে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে চলে যায়, গিয়ে আবার রিটার্ন করে বাড়ি চলে আসে, এমনই পায়রা। আর এই যে কালাঙ্কা বাচ্চা, এর মধ্যে একটা বাচ্চা সেল হয়ে গেছে।
আর একটা কাজে মানে নিয়ে যাবে তো অনেকেই বলেছে, কিন্তু আমার সময় হবে না ওই সময় যে টাইমে আসবে। এরা এরকমই হাতের মধ্যে মানে সুড়সুড়ি দেয়, এরা মানে প্রচণ্ড পেটে খিদা। আর এই পায়রাগুলো খুবই মানে মিশুকে টাইপের, মানে আপনার খোপে গেলেই সব কটা পায়রা এসে গায়ের মধ্যে পড়বে, এই কালাঙ্কা পায়রাগুলো বিশেষ করে। তো আমি যে এক্সপেরিমেন্টটা চালিয়েছি, তো দুটো ডিম দিয়ে দিয়েছে, ওই দুটো ডিম আমি অন্য খোপে চালিয়ে দিয়েছি আবার একটা মাদির সাথে, যে মাদিগুলো জোড়া দিয়েছি মানে ওদের সাথে রাখলে ওদের অতটা মারবে না, যার কারণে সেভাবে জোড়া দেওয়া। আর যেদিন পায়রা ডিম দেবে সেদিনই পায়রা দুটো ডিম দিয়ে দিল, সেদিনই পায়রা ডিম সবসময় অন্য খোপে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি পায়রার মধ্যে ওম চলে আসে তাহলে কিন্তু নর পায়রার অন্য মাদির সাথে জোড়া নেবে না, সেই মাদিকে কিন্তু প্রচুর মারবে। আর এই দেখেন একটা বাচ্চা উপরে উঠে গেছে, এই যে এই মাদির বাচ্চা এই দুটোর। তো ওকে 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 আগে ঘরে ঢুকাই, নয় ওই পায়রাটা উড়ে নিচে পড়ে গেলেই সমস্যা। এ দেখেন এটা হলো যে মাদিটা উপরে খাঁচায় আছে, দারুণ ওড়ে। আর এ একদম প্রজাপতির মতো ওড়ে পায়রা, শখ করেন। এগুলো চোখে কালো দানা আসে, কারণ বাবার চোখে কালো দানা আছে। ওই একটা চোখ কালো আসে, একটা চোখ কালো দানার মধ্যে আসে। ডানা দেখলেই বুঝতে পারবেন ওড়ে কিনা।